ঢাকার রাস্তায় নিষিদ্ধ ই রিক্সা, কারা চালাচ্ছে এই নিষিদ্ধ জগৎ, কারাই বা লাভবান হচ্ছে? ঢাকার রাস্তায় প্রতিদিন লাখ লাখ মানুষ এই ই রিক্সা ব্যবহার করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করছে। অথচ জানলে অবাক হবেন, রাজধানীর বেশিরভাগ এলাকাতেই এই ই রিক্সা চালানো আইনত নিষিদ্ধ। প্রশ্ন একটাই, যদি নিষিদ্ধই হয় তাহলে এই ই রিক্সাগুলো রাস্তায় আসছে কিভাবে? আজকের এই ইনফিনিটি বাংলা টিভির এই তদন্তমূলক রিপোর্টে আমরা দেখব, খুঁজে বের করার চেষ্টা করব কারা চালাচ্ছে এই অবৈধ বহর, কারাই বা লাভবান হচ্ছে আর কারাই বা সবচাইতে বেশি ঝুঁকিতে আছে। জটিল অবৈধ নেটওয়ার্ক তদন্তে পাওয়া যায়, ঢাকার বিভিন্ন এলাকায় রাত 1:30 থেকে 2টার দিকে ট্রাকে করে ঢোকানো হয় নতুন ই রিক্সা। সেগুলো আসে নারায়ণগঞ্জ, সাভার, টঙ্গী বা গাজীপুরের বিভিন্ন ওয়ার্কশপ থেকে। এই ব্যবসা চলছে চক্রাকারে। ওয়ার্কশপ থেকে ডিলার, সেখান থেকে দালাল, তারপর রাস্তায় নামানো হয় চালক। আর যেখানে প্রতিদিন এক একটি ই রিক্সাকে 700 থেকে 1200 টাকা করে দিতে হয় তাদের মালিককে, এখানেই লুকিয়ে আছে কোটি টাকার অবৈধ অর্থপ্রবাহ। ট্রাফিক বিভাগের চ্যালেঞ্জ। ট্রাফিক পুলিশ প্রতিদিন শত শত যান আটক করলেও শহরের মোড়ে মোড়ে আবার দেখা যায় নতুন ই রিক্সা। এক কর্মকর্তার বক্তব্যে, আটকানো গাড়ির চেয়ে রাস্তায় নেমে পড়া গাড়ির সংখ্যা অনেক বেশি। কেউ কেউ বলছেন এই চক্রকে ধরে রাখা অসম্ভব নয়, কিন্তু কিছু জায়গায় অদৃশ্য অবৈধ প্রভাবশালীর হাত থাকায় এরা বেঁচে যায় বারবার। নিরাপত্তা ঝুঁকি। ঢাকার প্রধান সড়কে ই রিক্সাগুলো চললে শুধু যে যানজট তৈরি হয়, ব্যাপারটা কিন্তু এরকম নয়। এর সাথে রয়েছে বিভিন্ন ধরনের দুর্ঘটনার ঝুঁকি। গতি কমের ফলে পিছনে বিশাল জ্যাম তৈরি হয়। রাতের বেলা অনেক অটো রিকশার লাইট না থাকায় দুর্ঘটনা বাড়ে। মাঝে মাঝে অনিয়ন্ত্রিতভাবে রাস্তায় উল্টো দিক দিয়ে চলার ফলে ঝুঁকি দ্বিগুণ থাকে। এছাড়া প্রপার ড্রাইভিং লাইসেন্স প্রশিক্ষণ ছাড়াই অটোরিকশা চালানোর ফলে প্রতিদিন বহু দুর্ঘটনা ঘটতে থাকে। গবেষণা বলছে ই রিকশার সাথে জড়িত দুর্ঘটনা গত 3 বছরে দ্বিগুণ হয়েছে। আর এই দুর্ঘটনার শিকার বেশিরভাগই গরিব, শ্রমজীবী এবং সাধারণ মানুষ। চালকদের আর্থিক বাস্তবতা। চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, কারো কোনো বিকল্প কাজ নেই। কেউ কেউ তাদের বাসায় 4 থেকে 5 জনের সংসার চালান, কিন্তু দালালদের কাছে আটকে থাকায় প্রতিদিনের বেশিরভাগ আয় দালালদের কাছে চলে যায়। এক কথায়, চালকরা চালাচ্ছে নিজ এবং পরিবারের জীবন, আর এর সাথে যুক্ত অন্য মানুষরা চালাচ্ছে তাদের ব্যবসা। তাহলে এর সমাধান কোথায়? তদন্তে উঠে এসেছে এর প্রধান 4টি কারণ। সুষ্ঠু গণপরিবহন এবং রুট ব্যবস্থা, কেননা গাড়ির সংখ্যা কমলে চাপও কমবে। সঠিক আইন ও ব্যবস্থা গ্রহণ করা, লাইসেন্সিং ও রেজিস্ট্রেশন ব্যবস্থা করা, যার ফলে অচিহ্নিত গাড়ি রাস্তায় নামলেই সঠিক আইন প্রয়োগ করা যাবে। ওয়ার্কশপ এবং মূল নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করা। সবশেষে বলা বাহুল্য, অবৈধ চক্রের বিরুদ্ধে কঠোর নজরদারি ও পরিষ্কার নীতিমালা থাকলে ঢাকা শহর অনেকটাই রক্ষা করা যেতে পারে। আইন, নীতিমালা আর মানুষের সচেতনতা গড়ে তোলা অত্যন্ত আবশ্যকপূর্ণ। আজকের তদন্ত থেকে আমরা যেটা দেখলাম, সেটা শুধু নিয়ম ভাঙ্গা বা বিশৃঙ্খল কোনো গল্প নয়, বরং মানুষের জীবনের নিরাপত্তার সাথে খেলা করার ঘটনা। ঢাকার রাস্তায় ই রিক্সা চলছে, কিন্তু তার পিছনে লুকিয়ে আছে এক বিস্তৃত ছায়া অর্থনীতি। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনফিনিটি বাংলা টিভির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।